করছে ভাই? উনি কোথায় উঠছে? কোথায় উঠছে? উনি কি করছে? তার মা ঠিকঠাক আছে তো? এরকম সামনে এটা দেখি কি করছে এদিকে? হাওয়া তো দিচ্ছে, আমার ভয় লাগছে। ভয় লাগছে, শুরু হয়নি এখন, সামনে থেকে রড দেয়নি, রেজে উঠছে কিন্তু কেউ ভিডিও করার নেই। হাই বন্ধুরা, চলে এলাম আজকে দুষ্টু দিয়া গৌরী লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। তো আজকেই তোমাদের সামনে চলে এসেছি আমাদের এই শ্যামনগরী রথের মেলায়। দুষ্টু আর আমি বেরিয়ে পড়লাম রথের মেলায় আনন্দ করতে। তো আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো যে রথের মেলায় আমরা কিরম আনন্দ করলাম আর কিরমভাবে যেতে হয় বা ওখানে দূরত্বটা কিরকম বা কি কি আছে সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমরা সঙ্গে থেকেও পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো প্রথমেই বলে দিই কোথায় মেলা, শ্যামনগরে বিয়া রেসের মেলা। যে আমাদের শ্যামনগরের মধ্যে দুটো জায়গায় মেলা হয়, আতপুর বলে একটা জায়গা আর এই বিয়ারেজের মেলা। তো শ্যামনগর থেকে আসতে একটুও সময় লাগে না। তো আমাদের যেহেতু একটু ভিতরের দিকে বাড়ি, তো ওখান দিয়ে আমরা টোটো করেই চলে যেতে পারি। পায়ে হেঁটেও আমাদের রাস্তা খুব কম, 10 থেকে 15 মিনিট, হার্ডলি আধ ঘন্টা সময় লাগে। কিন্তু আমার পায়ে খুব ব্যথা ছিল, কিন্তু আমি যেতামই না। দুষ্টুর খুব বায়না, তার জন্য আমার যেতে হয়েছে। তো আমরা টোটো করে চলে গেলাম বিয়ারেজের মেলায়। সামনে নেমেই দেখো আমরা ঢুকছি। এই পাশ দিয়ে ঢোকার রাস্তা সামনে পুরো সোজাসুজি রাস্তাটা যেটা দেখছো নাক বরাবর, ওইটা দিয়ে বেরিয়ে গেল। ওখান দিয়ে আমরা শ্যামনগরে যাওয়ার টোটো পেয়ে যাব। আমরা এই পাশ দিয়ে ভিতর দিয়ে চলে এলাম। তো তারপরে দেখো এই পাশ দিয়ে ঢুকতে কি সুন্দর একটা মন্দির পড়ছে, আর সামনে দেখো কত খেলনার দোকান। মা কালীর মন্দিরটা এতটাই সুন্দর যে মন ভরিয়ে গেল। এখানে সকলে বসেছিল, বয়স্ক লোকেরা। আর দেখো মেলাটাতে প্রচুর লোকজন, এর থেকে আরও বেশি লোক হওয়ার কথা। মানে আমরা যখন গেছি প্রায় 8টা বেজে গেছে, তখন এরকম আস্তে আস্তে আরও ভিড় হচ্ছে। মানে মেলাতে রোজ দিনে প্রচুর লোক আসে। আর দেখো কত রকমের আইসক্রিমের স্টল, মানে আইসক্রিমের দোকান, ফুচকা, মোমো, বিভিন্ন টাইপসের দোকান এখানে অনেক পেয়ে যাবে। আর সব ভালো রকমের, যে মেলায় কত রকমের এখানে আছে নাগরদোলনা, ব্যাগ একবার হয় না, এখানে আছে নাগরদোলনা, এর পাশে আছে টোরা টোরা, এর পাশে আছে টয়েস, ওই কোনা আছে ব্রেক ড্যান্স। কত টাকা করে টিকিট? 6 রাউন্ড। মেলার মধ্যে দেখা হয়ে গেল। স্কুলের ফ্রেন্ড আর তাদের মাদের সঙ্গে দেখা হয়ে গেল মেলায়। কে কে ভয় পায় না? তুমি ভয় পাও না? ভয় পায় না, ইনি ভয় পায়। আর ভয় পা এই যে নাগরদোলাতে চড়ার জন্য ইচ্ছা আছে চড়ার? মানে আমার খুব ভয় লাগছে, কিন্তু চড়তে ইচ্ছে করছে, বুঝতে পারছি না। তোর কি চড়বি না? আরে মানে ভয় পাই না। কি চড়ার ইচ্ছা আছে? এবার আমাকেও কেউ জিজ্ঞেস করে, আমারও ইচ্ছা আছে, আমিও চড়তে ভালোবাসি। তো দেখা যাক কে কে চড়বে এখন ডিসাইড। বাহ কি কিউট, লাজা পেয়েছে, দাঁড়িয়ে ফটো তোল। নাগরদোলনা বা কে কিসে চড়বে সেইটা নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে এই টেডি বিয়ারটা হঠাৎ করে এসে আমাদের আচমকা ভয় দেখিয়ে দিয়েছিল, ভয় মানে মজা দেওয়ার জন্য। তারপরে আমরা সবাই মিলে ওর সঙ্গে আনন্দ করতে করতে সেলফি তুলে নিলাম। আর টেডি বিয়ারটাও খুব খুশি হয়েছিল,
ও সারা রাস্তা ঘুরে ঘুরে মেলার মধ্যে ঘুরছিল। কষ্টে ডিসাইড হলো কে কোথায় উঠবে। নাগরদোলনাতে 4 জন, ট্রেনে 2 জন, আমি কি বাবুতে 1 জন। চলো দেখে নেওয়া যাক। এই যে লিলিপুরটা এখন উঠবে, দেখা যাক উঠবে কিনা। এই ট্রেনের টিকিট হচ্ছে 50 টাকা। কে কে উঠছে ট্রেনে? এইটা এই 2 জন ট্রেনে উঠছে, টিকিট কাটা হচ্ছে, ট্রেনে উঠবে এখানে। সব কিছুই 50 টাকার কমে কিছুই নেই। এটাতে আমরা উঠলাম, এটাতে পড়লো 60 টাকা, আর এইটাতেও 50 টাকা। নাগরদোলনাতে কত দেখি। ওটা কি হয়েছে বুঝে উঠতে পারছে না, কনফিউজ হয়ে রয়েছে পুরো। হ্যাঁ চলো চলো আমরা যাই নাগরদোলনায়। এনার মেয়ে এদিকে যাচ্ছে, করেছে। আমার আর দুষ্টু প্রথমে এই যে গোল ছাতার মতন যেটা ঘুরছে দেখো, ওটাতে আগে চড়া হয়ে গেছে, তারপরে আবার ওদের সঙ্গে দেখা হওয়ার পর নাগরদোলনাতেও চড়তে গেলাম। আমরা 4টে টিকিট কিনে নিলাম, 4 জন উঠবো। দাম বেড়েই চলছে, 70 টাকা হয়ে গেছে, তো আমরা এটার জন্য প্রস্তুত। কত বড়, চলো ঢোকো। আমাদের কাছে মেলা মানেই নাগরদোলনা বা টোরা বা ব্রেক ড্যান্স, কেননা মেলাতে এইসব জিনিসগুলো আসে, অন্য জায়গায় পাওয়া যায় না। অন্য কিছু খাওয়া দাওয়া তাও অন্য জায়গায় পাওয়া যায়। এইগুলিতে ভয় পায় তাদের তো কোনো কথাই না, তারা এইসব নিয়ে আলোচনা বা এগুলিতে ওঠার চেষ্টাও করবে না। কিন্তু আমরা যেহেতু যারা এনজয় করতে ভালোবাসে তারা এগুলিতে না উঠে ছাড়বেও না, আমরা শুধু এটাতে উঠি বেশিরভাগ। এবার আমাদের ওঠার পালা। ওই রিঙ্কুদি আর ওর সঙ্গে ও একটাতে উঠে পড়লে, ওরা 2 জন পাশাপাশি বসেছে, পাশাপাশি বসা যায় না, তা সত্ত্বেও ওরা পাশাপাশি বসেছে। আমরা জানি আগের থেকেই যে আমাদের পাশাপাশি বসা যাবে না, তাই জন্য আমরা দুজনের সামনাসামনি বসে পড়লাম। সবাই একটা করে উঠছে, এই দেখা ভয় লাগছে একটু, আমার একটু লাগছে কিন্তু। উপরে আস্তে 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 তো উপরে উঠাচ্ছে। ঘরে তো দেখছি তো, ও মাই গুডনেস, উপরে বসে রয়েছি আমরা পুরো। থাকুক, চালু হচ্ছে। কি করছে রে ভাই, উনি কোথায় উঠছে? কোথায় উঠছে উনি, কি করছে? তার মা ঠিকঠাক আছে তো? এরকম সামনে এটা দেয়নি, এমনিতেই 1 বছর পর উঠছি, তার মধ্যে এরকম তার ঠিক করছে দেখে মনে হচ্ছে যে কোনো ঘটনা না ঘটে যায়, কেননা এরকম ঘটনা অনেক ঘটে যায়। আগের দুর্ঘটনাটা আমি চাইনি এরকম, যার জন্য একটু ভয় লাগছিল। উঠে তো এলাম, এবার জানি না কি হবে, কেননা মাঝখানে একটা রড নেই, এমনকি পা রাখার নিচেও আটকানোর কিছু নেই। আমাদের পাগুলি দেখো কিরকম ভাবে আটকে রয়েছে। নারাস না, এমনি আমার পায়ে চোট লেগে রয়েছে, কি হবে জানি না। বেঁচে ফিরলে আবার দেখা হবে। মানে চলেছি আগে, ওই যে স্ট্যান্ডম্যান আমাদের নেমে যাচ্ছে, আমাদের শুরু হবে, চালু। অবশেষে নাগরদোলনা থেকে ঘোরা হয়ে যাওয়ার পর দেখা যেত অনেক আস্তে, মানে আমি আশা করেছিলাম অনেক জোরে চলবে, সেই তুলনায় অনেকটাই আস্তে আমার আশা বাইরে। তো ভয়টা আমার অত বেশি লাগেনি, আমরা অনেকটাই আনন্দ করেছি আর মজাও করেছি। আর একটু বেশিক্ষণ হলেও ভালো তো। আমি তো যে নাগরদোলনাটা চালাচ্ছে তাকে আরো জোরে করতে বলছিলাম যে এইটুকু আসতেই হবে, না একটু জোরে হলে ভালো হয়। পুরো এখান দিয়ে মেলার পুরো জায়গাটা দেখা যাচ্ছে। তো আমরা ভেবেছিলাম অনেক জোরে চালাবে, সেটা হয়নি। তো আস্তে আস্তে করে নিচে নামাচ্ছে, আমরা পুরো টঙে উপরে রয়েছি একদম। দেখো উপর থেকে পুরো মেলাটা দেখা যাচ্ছে। সাউন্ডটা দিলাম না, ওখানে আশেপাশে গান চলছিল, আর গান চললে সেগুলি কপিরাইট হয়ে যাবে বলে আমি গানটা শোনাতে পারলাম না। অনুভূতি কিরকম? ভালো লাগলো আমার তো, আর খুব স্লোতে করেছে না? আর তোরা যেটাতে চলি কিরকম কি হয়ে গেছে? হাত ব্যথা হয়ে গেছে? তোর কিরকম লেগেছে ট্রেনে উঠে? আনন্দ পেয়েছিস? কি কিনেছিস এটা? খুব আসতে চালিয়েছে। এই
আমি টাকা দেবো। ফুচকা 5 টাকা 10। তারপরে সবাই মিলে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। বেশ ভালোই হয়েছিল মেলার ফুচকা। তাও ফুচকা খেয়ে নিলাম। 10 টাকায় যেখানে 5টা দেবে এটাই অনেক বড় কথা, কারণ আমাদের ওখানে এমনি 10 টাকায় 5টা, মেলায় বেশি দাম হয় 4টে হয়ে যায়, সেখানে 5টা দিয়েছে, অনেক বড় কথা। 30 টাকা করে চাইলো। কেটে কেটে আইসক্রিম দেয়, সেটা 30 টাকা করে চাইলো। আমাদের প্রায় সবকটাতেই সব কিছু চড়ে নিলাম আমরা বাচ্চা বাচ্চা মিলে। এটা বাকি আছে, এইটাতেও হয়ে গেল, ও উঠবে। ব্রেক ড্যান্স শুধু বাদ দিয়ে আমরা নিজেরাই তো উঠলাম। সে তো দেখেই যাচ্ছে 30 টাকা করে নিল ওগুলি। ও ভীমকেই দেখে যাচ্ছে, ছোটা ভীমকে। ছোটা ভীমকেই দেখে যাচ্ছে। তো যাদের সঙ্গে দেখা হয়েছিল আমরা ঘুরলাম, যে মেয়ের বান্ধবী বা তার মারা, তো তারা বাড়ি চলে গেল, কেননা তাদের বাড়ি কাছে ধারে, তারা আবার আসবে বলে। কিন্তু আমরা যেহেতু অনেকটা দূর, অনেকটা বলতে টোটো করে আসতে হয়, আর হেঁটে আসলে আধ ঘন্টা অ্যাটলিস্ট লাগে। তো আমি সবসময় আসি না, দুষ্টুর বাইরেতে এসেছিলাম, তো আমি বলছি যেদিনকে এসছি সেদিনকে একটু ভালো করে ঘুরে নেবো, তাই জন্য আমরা ঘুরে নিলাম। আর যেইটুকু যা যা কেনাকাটির দরকার ছিল টুকটাক কিনে নিলাম। ওরা চলে যাওয়ার পর কিছুক্ষণ ঘুরে নিলাম, তারপরেই পেয়ে গেল খিদে। যেহেতু আমরা কিছু খাইনি, শুধু 10 টাকা করে ফুচকা খেয়েছিলাম, তাই জন্য আমরা খাওয়ার জন্য এদিকে ওদিক ঘুরছিলাম যে কি খাওয়া যেতে পারে। তার মধ্যে চোখে পড়ে গেল কতগুলি কাপ প্লেটের সেটের, সেখানেই চলে গেল। 10 টাকা করে, এগুলি 20 টাকা করে, 25 টাকা করে, আমাদের চয়েস হয়েছে আপাতত। তো এগুলির মধ্যে দেখো আমার এই 25 টাকা করে সেটটাই, মানে সেট হিসাবে নিয়ে নিয়ে আমার প্লেট ছিল, কাপ কতগুলি ভেঙে গেছে। তো দুষ্টুর আমার চয়েসে দেখো আলাদা আলাদাই নিয়েছি, যেহেতু আমার বাড়িতে মা আমরাই খাবো, তো 3 জনে 3টে নিয়েছি, আর প্লেট একটা নিলাম। তো এটা তো বলার বাইরে যে মেয়েদের কানের দুলের লোভ থাকবে না, এটা তো হতেই পারে না। আমার তো প্রচণ্ড লোভ। তোমাদের কাদের কাদের এরকম কানের দুলের লোভ আছে? আমি কানের দুল দেখলে যেন পাগল হয়ে যাই, কিন্তু আর কিনিনি, কেননা প্রচুর কিনে ফেলেছিলাম আগে। তারপরেই চলে গেল খাবারের দোকানে। তো খাবারের দোকানে গিয়েই দেখো এখানে এক দাদা মোমো বিক্রি করছিলেন, আর মোমো আর তার সঙ্গে চিকেন ললিপপও বিক্রি করছিলাম, ওখানে ও পাশে পাওভাজিও বিক্রি করছিল। তো আমরা দিয়ে দিলাম মোমো। তো এখানে 40 টাকায় 5 পিস দিয়েছিল, দুষ্টু একটা এক্সট্রা পেয়েছিল। খেতে মোটামুটি ছিল, খুব ভালো বলবো না, খুব খারাপও ছিল না, সসটা খুব ঝাল ছিল। তারপরে এই কর্নেটও আমাদের মা ব্যক্তির হবে না সেটা তো হতে পারে না, কর্নেটও আমাদের খুব প্রিয়। তো 40 টাকা দামের যে কর্নেটও 30 টাকা 35 টাকারও ছিল, যেটা 40 টাকাটা আমাদের খুব প্রিয়। তো আমরা দুজনে দুটো আইসক্রিম কিনে নিলাম। তো আমরা সেই আইসক্রিম আগের বারে গোলা কিনেছিলাম, সেই গোলা এবার পাইনি খুঁজে, তাই জন্য আইসক্রিম কিনে নেওয়ার পরে আমরা খেতে খেতে হাঁটতে শুরু করে দিলাম। ওখানে অনেক চুড়ির দোকানও ছিল, যেটা আমার দেখে লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু আমার বাজেটের বাইরে চলে গেছিলো, যেহেতু আমি এত কিছু জিনিসে চড়ে ফেলেছিলাম। আমরা যখনই যাই সেখানে চড়ার জন্যই যাই। তো বাড়িতে মা রয়েছে, মার জন্য কিছুটা বাদাম নিয়ে নিলাম আর ছোলা ভাজা নিয়ে নিলাম। তো মার থেকেও বেশি আমি খুব বাদাম খেতে ভালোবাসি, আর জিলাপি দেবো ভেবেছিলাম, কিন্তু জিলাপি নিলাম না। মেলায় আসলে বাদাম জিলাপি হবে না সেটা কি হয়? আর দেখো কি সুন্দর সুন্দর গাছগুলি আর ফুলগুলি, কারণ 40 টাকা 50 টাকা 100 টাকার মধ্যে এত সুন্দর ঘর সাজানো জিনিসগুলি। আমার মনে হচ্ছিল সব একটা একটা করে জিনিস নিয়ে চলে যাই দোকান থেকে, আমি যেন না সরি। কিন্তু আমার ঘর গুছানো, ঘরে কাজ চলছে, যার জন্য আমি কিছু নিলাম না। এত পুতুল আমার মনে হচ্ছে এখানেই খেলতে শুরু করে দিই। তারপরেই চলে এলাম দুষ্টু প্রিয় জিনিস কিনতে, কি BTS এর স্টিকার। এইটা না কেনা হলে ওর মেলা ঘোরাই হতো না।
কিরম আছে একটু খুলে দেখ। তোমরা যদি এই মেলায় আসতে চাও তাহলে শ্যামনগর স্টেশনে নেমেই তোমরা রামের মিষ্টির দোকানের যে রেলগেটটা সেইটা ক্রস করে এক অটো স্ট্যান্ডে গিয়ে বিআরএস এর মেলা বললেই ওরা নিয়ে চলে আসবে, 10 টাকা করে নেবে টোটো। আর সামনেই দেখো রথটা রয়েছে, তো রথে ঠাকুর নেই যেহেতু আমরা উল্টো রথের আগে মেলাটা ঘুরেছি, আগের মেলায় উল্টো রথের দিন আমরা বেরিয়েছিলাম। তো যাই হোক আমরা পুরো মেলাটা খুব এনজয় করে নিলাম। তারপর ওখান দিয়েই দেখো টোটো ভাড়া করলেই চলে যাবো শ্যামনগর স্টেশন। আর ওখান থেকে আমার কোনো কিছু জিনিস কেনার ছিল, তো সব কিনে আমরা আনন্দ করতে করতে বাড়ি চলে এলাম। এইভাবে আমাদের রথের মেলা চলে গেল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, বাই।